100 দিনেরও বেশি সময় ধরে চলা সংঘাতের পর যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতিতে পৌঁছেছে। এই সমঝোতা স্মারককে দুই পক্ষই নিজেদের বিজয় বলে দাবি করছে। তবে বাস্তবে এটি এমন একটি সমঝোতা যা যুদ্ধ থামালেও অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর ভবিষ্যতের আলোচনার জন্য রেখে দিয়েছে। ইরানের জন্য সবচেয়ে বড় অর্জন হলো রাষ্ট্র ব্যবস্থা অক্ষত রেখে যুদ্ধ থেকে বেরিয়ে আসা। শুরু থেকেই তেহরানের লক্ষ্য ছিল না যুক্তরাষ্ট্র বা ইসরায়েলকে সামরিকভাবে পরাজিত করা, বরং ইসলামিক প্রজাতন্ত্রের রাজনৈতিক কাঠামো, নেতৃত্ব এবং দর কষাকষি সক্ষমতা ধরে রাখাই ছিল মূল উদ্দেশ্য। এই সমঝোতা চুক্তি ইরানকে সেই দাবি করারই সুযোগ দিয়েছে। যুক্তরাষ্ট্রের জন্য এই চুক্তির বড় সাফল্য ইরানকে পারমাণবিক অস্ত্রের পথ থেকে দূরে রাখার একটি কাঠামো তৈরি করা। একই সঙ্গে হরমুজ প্রণালী খুলে যাওয়ায় বৈশ্বিক জ্বালানি বাজারে স্বস্তি ফিরতে শুরু করেছে। যুদ্ধ দীর্ঘায়িত হলে যে অর্থনৈতিক চাপ তৈরি হচ্ছিল তা থেকেও রাজনৈতিকভাবে লাভবান হতে পারেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ওয়াশিংটনের প্রতিশ্রুতিগুলোও কম নয়। নৌ অবরোধ প্রত্যাহার, ইরানি তেল রপ্তানিতে ছাড়, দেশটির জব্দ থাকা সম্পদ ছেড়ে দেয়া, নিষেধাজ্ঞা শিথিলের পথ তৈরি এবং ইরানের পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রায় $300 বিলিয়ন পরিকল্পনা এগিয়ে নেবার প্রতিশ্রুতি রয়েছে এই সমঝোতায়। এ কারণেই দুই দেশের অর্জন নিয়ে শুরু হয়েছে বিতর্ক। তেহরানের কট্টরপন্থীরা আশঙ্কা করছে পারমাণবিক কর্মসূচি নিয়ে ভবিষ্যতে বড় ধরনের ছাড় দিতে হতে পারে তাদেরকে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের একাংশের অভিযোগ, ট্রাম্প প্রশাসন ইরানকে অতিরিক্ত অর্থনৈতিক সুবিধা দিয়েছে এবং কঠোর অবস্থান থেকে সরে এসেছে। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনিও সতর্ক অবস্থান নিয়েছেন। তিনি চুক্তি অনুমোদন দিলেও স্পষ্ট করে জানিয়েছেন এর রাজনৈতিক দায়ভার বহন করবে সর্বোচ্চ নিরাপত্তা পরিষদ। ফলে ভবিষ্যৎ আলোচনা ব্যর্থ হলে দূরত্ব বজায় রাখার সুযোগও রেখে দিয়েছেন তিনি। আরাফাত ইসলাম, ৭১।